রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শেষ মুহূর্তের প্রস্তুতি আর প্রচারণায় এখন সরগরম পুরো ক্যাম্পাস। দ্বিতীয় দফায় নবম দিনের মতো আজও চলছে প্রচারণা। সকাল থেকে প্রার্থীরা হাতে হ্যান্ডবিল ও প্রচারপত্র নিয়ে ভোটারদের কাছে পৌঁছাচ্ছেন। প্রার্থীরা জানান, দুই দফায় নির্বাচনী পরিবেশ ছিল শান্তিপূর্ণ। এখন পর্যন্ত বড় কোনো অভিযোগ বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। ৩৫ বছর পরে রাষ্ট্র নির্বাচন হচ্ছে, এটাকে ঘিরে তো সবার আনন্দ উৎসব, একটা আমেজ তো কাজ করছে। সেই সাথে যেটা হচ্ছে, আমরা কিন্তু প্রথম ভোট দিচ্ছি, সেই সাথে আমরা প্রার্থীও। সেখান থেকে আমাদের ভোট আগে দেওয়ার তো কোনো অভিজ্ঞতা নেই, সব কিছুই নতুন। সব কিছু মিলিয়ে যেমন একটা এক্সাইটমেন্ট কাজ করছে, আবার ভীতিও কাজ করছে। যত সময় ঘনিয়ে আসছে সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছি, কিভাবে নির্বাচনটাকে আরও অংশগ্রহণমূলক করা যায় সেই চেষ্টা আমরা প্রার্থীরা অব্যাহত রেখেছি। সব দিক মিলিয়ে এখন পর্যন্ত বেশ ভালো। রাষ্ট্র কোনো প্রশাসনিক পদ নয়, আর আমার কোনো এখতিয়ারও নাই। তো সেই জায়গা থেকে চেষ্টা করা ছাড়া আর কোনো উপায় নাই। তো আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাব এবং রাষ্ট্রের গঠনতন্ত্র যেই কাজগুলো আমাকে করতে দিয়েছে আমি সেই কাজগুলো সর্বোচ্চ করব। বৃহস্পতিবার ভোট গ্রহণকে সামনে রেখে প্রায় সব প্রস্তুতি সম্পূর্ণ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে রাষ্ট্র নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে মোতায়েন থাকবে ২,০০০ পুলিশ সদস্য, ১২ প্লাটুন র্যাব ও ৬ প্লাটুন বিজিবি। নির্বাচনের দিন থাকবে ৩ স্তরের নিরাপত্তা বেষ্টনী। ২,০০০-এর মতো আমরা পুলিশের ডেপ্লয়মেন্ট থাকবে আমাদের মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। এর পাশাপাশি বিজিবি থাকবে, বিজিবি ওনাদের ৬টা প্লাটুন থাকবে, র্যাবের ১২টা প্লাটুন থাকবে। তো এগুলো আমরা পালাক্রমে বিশেষ করে বিজিবি এবং র্যাব ওনারা পেট্রোলে থাকবে, কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট ওনারা থাকবে। আর ওভারঅল ভোট কেন্দ্রগুলোতে আমাদের পুলিশের লোক থাকবে। রাষ্ট্র নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম জানিয়েছেন, নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। নির্বাচন কমিশনের একটা টিম আছে। ওই নির্বাচনের দিনে কোনো পরিস্থিতি তৈরি হলে তারা আইন আচরণ বা এই ধরনের ভঙ্গ হলে তো আমাদের সেই টিমটাই কাজ করবে। বিজিবি ক্যাম্পে থাকবে, আমরা হয়তো ক্যাম্প করে দেব, সে ক্যাম্পেই থাকবে। আর র্যাব টহলরত থাকবে ক্যাম্পের ভিতরে। নির্বাচনের আগের দিন থেকে ১৭টি হলের জন্য ৯টি ভবনে প্রস্তুত করা হয়েছে ১৭টি ভোট কেন্দ্র। তৈরি হচ্ছে ৯৯০টি বুথ। ব্যালট পেপার হিসেবে ব্যবহার করা হবে ওএমআর শিট, যা গণনার জন্য আনা হয়েছে ৬টি বিশেষ মেশিন। নির্বাচনকে কেন্দ্র করে আগামী বুধবার ও বৃহস্পতিবার সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। রাষ্ট্র নির্বাচনের প্রচারণা শেষ হবে আগামীকাল মঙ্গলবার রাত ১২টায়। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ২৮,৯০১ জন ভোটারের ভোট গণনায় সময় লাগবে অন্তত ১৫ ঘন্টা, এমনটি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। উত্তরভূমি, রাজশাহী।